আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারবো, কিভাবে সেটা আমরা কোডের মাধ্যমে কানেকশন সেট করতে পারবো, সেটাই আমরা দেখব। সো কথা না বাড়িয়ে শুরু করছি। সো প্রথমে আমাদের দিস পিসিতে যেতে হবে, তারপর লোকাল ডিস্কে যাব, তারপর এখানে জ্যাম্প লেখা থাকতে পারে, আর এখানে আমি জ্যাম্প 1 নামে সেভ করেছিলাম, তার জন্য জ্যাম্প 1। সো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। তারপর আমরা এটার ভিতর যাব, এখানে htdocs-এ ক্লিক করব, এই যে জ্যাম্পের মধ্যে htdocs, অ্যান্ড দেন এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। সাপোজ আমি ফোল্ডারের নাম দিলাম প্রজেক্ট। ওকে, সো তারপর এখন এটার ভিতরে আমরা ফাইলগুলো সেভ করব। সো আমি এখানে আর কিছু করলাম না, এখন আমরা চলে যাব ভিজুয়াল স্টুডিওতে। সো ভিজুয়াল স্টুডিও ওপেন করে নিচ্ছি। দেন এখানে আমার ওই ফোল্ডারটা ওপেন করা লাগবে। ফোল্ডারটা এখানে ওপেন কোথায় করছি, এই যে দিস ফোল্ডার। ওকে, জাস্ট সিলেক্ট ফোল্ডার। ওকে, আমাদের এটা চলে এসেছে। এখন এটার মধ্যে আমরা ফাইলটা ক্রিয়েট করব। দেখুন, এটা হচ্ছে ফোল্ডার পার্ট, এটা হচ্ছে ফাইল পার্ট। সো এখানে লিখবো আমি home.php। দেখুন এখানে কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো এরপর আমরা দ্রুত করে ওকে, সো এটা আমরা কিভাবে নিলাম মনে আছে তো? ফার্স্টে শিফট অ্যান্ড এক্সক্লামেশন মার্ক টাইপ করব, তারপর এন্টার বাটন প্রেস করব। সো এটা চলে এসেছে। এখন এখানে আমি টাইটেলটা দিয়ে দেব হোম পেজ, অ্যান্ড বডির মধ্যে আমি জাস্ট হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করে রাখবো যে আমার মেসেজটা ডেলিভার হচ্ছে কিনা। আমরা ফার্স্টে জাস্ট ডাটা কানেকশনটা দেখব। আমাদের এই ভিডিওটা জাস্ট খালি ডেটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখব। সো এখানে আমি লিখতে পারি H1। ওকে, এটার মধ্যে লিখতে পারি ডেটা কানেকশন ওকে, সেভ করে নিলাম। অ্যান্ড সেমভাবে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা সেমটার উপরেও আমরা পিএইচপি কোড করতে পারি, বাট যেহেতু আমরা প্রজেক্ট হিসেবে করব, সো আলাদা করে করে কীভাবে এটা একসাথে কানেক্ট করা যায় সেটা দেখাবো। সো আমি এখানে এটার নাম দিতে পারি, আরেকটা ফাইল করব, এটাতে কন কন দিতে পারি বা কানেক্ট লিখতে পারি, কানেক্ট ডট পিএইচপি। এখানে যা করব সব ডট পিএইচপি। ওকে, সিএসএস করলে ডট সিএসএস। এখন এখানে কানেকশন পার্টে আমরা আর ওই এক্সক্লামেশন মার্ক ইউজ করব না, এখানে আমরা পিএইচপি কোড করব। সো পিএইচপি সরি, দিস ইজ দ্য সিনটেক্স। ওকে, সো ফার্স্টে আমাদের এইটুকু পিএইচপি লিখে নিতে হবে। এখন এটার ভিতরে আমাদের কানেকশন পার্ট যাবে। অ্যান্ড ওকে, আমি ডিরেক্ট দেখাবো, $, তারপর CONN কন, অ্যান্ড তারপর হচ্ছে আমরা লিখব MySQLi কানেক্ট। ডিরেক্ট চলে এসেছে। সো এখানে আমাদের 4টা পার্ট যাবে ভিতরে, ডাবল কোটেশনের ভিতরে। সো ফার্স্ট এরটার মধ্যে যাবে লোকাল হোস্ট অ্যান্ড সেকেন্ড পার্টের ভিতর যাবে হচ্ছে রুট। থার্ড পার্টের ভিতর জাস্ট ফাঁকা থাকবে, এখানে পাসওয়ার্ড যাওয়ার কথা, বাট পাসওয়ার্ড আমরা ইউজ করছি না আপাতত। এবং এখানে একটা ডেটাবেজের নেম দিব, যে ডেটাবেজের নেম দিব সেটা আমরা আমাদের ডেটাবেজেও ক্রিয়েট করব সেই নামে। সো এখানে আমি সাপোজ ডিবি প্রজেক্ট দিলাম, ডিবি প্রজেক্ট। ওকে, সো অ্যান্ড লাস্টে অবশ্যই সেমিকোলন। ওকে, সো যেহেতু ডিবি প্রজেক্ট দিলাম, আমি এই নামটা কপি করে নিচ্ছি। এখন আমাদের চলে যেতে হবে জ্যাম্পটা ওপেন করে নিচ্ছি। আপনাদের ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন। সো ওপেন করে নিলাম। তারপর আমাদের যেতে হবে ক্রোমে, তারপর এখানে লিখতে হবে লোকাল হোস্ট। দেখুন যেভাবে লেখা আছে, ফার্স্টে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাইডমিন, অবশ্যই লাস্টে স্ল্যাশ লাগবে, তারপর এন্টার প্রেস করবেন। সো আমরা চলে এসেছি। এখন এখানে আমি একটা নিউ ডেটাবেস ক্রিয়েট করব। সো এখানে আপনি ডিরেক্ট এভাবে নেম দিলেও কাজ হয়ে যাবে, আবার এখানে এসকিউএল কমান্ডও আছে। সো এখানে যদি কমান্ড লিখতে চান তাহলে ক্রিয়েট
তারপর ডেটাবেস, তারপর ডেটাবেসের নাম দিয়ে এভাবে করে দিয়ে তারপর গোতে ক্লিক করলেও হয়ে যাবে। সো আমি এটা আর কষ্ট করে করছি না, আমি এখানে ডিরেক্ট ক্রিয়েট করছি। এই যে সেম নাম দেখুন, এখানে যে ডেটাবেজের নামটা দিয়েছিলাম সেম নাম, এখানে ডেটাবেজের নাম দিচ্ছি ক্রিয়েট। আচ্ছা, আমি এখানে প্রজেক্টের নামটা একটু চেঞ্জ করে দিই, ডিবি প্রজেক্ট এভাবে দিলাম, ঠিক আছে? এইভাবে না দিয়ে ওটা দিলে এইটার আন্ডারে চলে যাচ্ছে। ওকে, ডিবি প্রজেক্ট লিখে আপনারা যে কোনো নাম দিতে পারবেন, এটা ম্যাটার না, বাট সেম টাইপের হলে একটার মধ্যে ঢুকে যাচ্ছে। সো এখানে দিয়ে ক্রিয়েট দিয়ে দিব। সো দেখুন আলাদা একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেলে এখানে আমরা এখন টেবিল ক্রিয়েট করব। সো টেবিল ক্রিয়েট করব কিসের উপর বেস করে, যে আমরা কয়টা টেবিল নিয়ে কাজ করতে চাচ্ছি। সাপোজ আমি এটা সাইন আপ ফর্ম করতে চাচ্ছি, সাইন আপ দিয়ে দিলাম। আচ্ছা, টিভি সাইন আপ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। টিভি সাইন আপ, ওকে, টিভি সাইন আপ। অ্যান্ড আমার এখানে ইনফরমেশন থাকবে হচ্ছে সাপোজ ফর ইনফরমেশন, ক্রিয়েট দিয়ে দেব। ওকে, সো এখানে সাপোজ হচ্ছে আমার ইউজার নেম থাকবে, অ্যান্ড এখানে ইউজার নেম কী হবে, var হবে। তারপর মোবাইল নাম্বার অবশ্যই ইন্ট হবে, ইমেল কি হবে, var হবে। পাস দিয়ে দিলাম, var হবে, কারণ কি var মানে হচ্ছে আপনার সব ধরনের ক্যারেক্টার মিক্সড, আলফাবেট, নিউমেরিক্যাল, অল ক্যারেক্টার। তারপর বিভিন্ন ধরনের যে স্পেশাল ক্যারেক্টার আছে ওগুলো এটার মধ্যে আসবে, ঠিক আছে? অ্যান্ড আপনি যদি ইউজার নেমটি ইউনিক রাখতে চান, ইউনিক দিয়ে দিতে পারেন। এই যে এখানে ইউনিক আছে, ইউনিক আসবে। ও সরি, লেংথ দেইনি, এর জন্য আমাদের আসতেছিল না। লেংথ অবশ্যই দিতে হবে, যে আপনার এটা কতটুকু লেংথ হবে। অ্যান্ড দেন ইউনিক যদি দেই, এখন দেখি সেই কাজ করেছে। ওকে, সো 4টা পার্ট এসেছে। অ্যান্ড এটা ইউনিক, যে এর জন্য এটার কিটা দেখুন অ্যাশ কালার টাইপের এসেছে। ওকে, সো আমাদের তার মানে ডেটাবেজ অ্যান্ড টেবিল ক্রিয়েট করা শেষ। তো আবার তো আমাদের টেবিলের কাজ নেই, ইনসার্ট পার্টটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। এটা জাস্ট দেখবো আমরা কানেকশন পার্টটা হয়েছে কিনা। সো ডেটাবেজ ক্রিয়েট করা শেষ, আমরা ডেটাবেজের নামটা কপি করে নিই। ওকে, কপি করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে, ওকে, এখানে সো নামটা চেঞ্জ করে দিই। ওকে, সো এখানে কি গেল, লোকাল হোস্ট, রুট, পাসওয়ার্ড খালি। এখানে আপনার পাসওয়ার্ড যদি আপনাদের স্ট্রং কোনো কিছু থাকে, প্রজেক্ট থাকে, তখন পাসওয়ার্ড, বাট আপাতত পাসওয়ার্ড দরকার নেই। আর এটা হচ্ছে ডেটাবেস। সো এখন আমরা চেক দিব এটা কানেক্ট হয়েছে কি হয়নি। সো তার জন্য আমরা কি করব, একটা কন্ডিশন দিব, ইফ, যদি সহজে করতে চাই ডলার কন, এটা দিয়ে বোঝাচ্ছে যদি কন, এটা কনটা যদি না থাকে, মানে কানেকশন যদি না হয়, তখন আমাদের কি শো করবে, তখন আমাদের শো করবে ইকো ডাবল কোটেশন ইকো, তারপর দেব নট কানেক্ট অ্যান্ড দেন সেমিকোলন। অ্যান্ড যদি কানেক্ট হয় তাহলে এলস ইকো, এখানে দেব কানেক্ট। ওকে, সো এইটুকু জাস্ট কাজ। এখন আমরা এটাকে আমাদের এই পাশে প্রজেক্টের সাথে কানেক্ট করব হোম পেজে। সো এখানে আমাদের সেমভাবে এখানে পিএইচপি দিতে হবে, পিএইচপি। অ্যান্ড দেন এটার ভিতরে আমাদের জাস্ট সিম্পলি লিখতে হবে রিকোয়ার ওয়ান্স। অ্যান্ড এটার ভিতর আমরা দিয়ে দিব আমাদের কানেক্ট ডট পিএইচপি
অ্যান্ড এখন চলুন আমরা একটু চেক দিই যে আমাদের কানেক্ট হয়েছে কি হয়নি। সো আমরা ক্রোমে চলে গেলাম। এখন লোকাল হোস্ট স্ল্যাশ, এখন আমাদের ফোল্ডারটার নাম কি ছিল মনে আছে আপনাদের? তো চলুন আমরা দেখে নিই। প্রজেক্ট ছিল। সো আমরা প্রজেক্ট লিখে দেব, PRO প্রজেক্ট। সি, এখানে কানেক্ট দেখাচ্ছে, দ্যাট মিন্স আপনার এটা কানেকশন পেয়ে গিয়েছে। ওকে, জাস্ট এটুকু কাজ, আর কোনো কিছু নয়। সো গাইস, আপনারা যদি বুঝে থাকেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি ইনসার্ট পার্টটা আপনাদের দেখিয়ে দেবো। ওকে, টিল দেন, আল্লাহ হাফেজ।